আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সমালোচনার মুখে ক্ষমা চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। এদিকে নির্বাচন নিয়ে অস্পষ্টতা দূর করুন, অন্তর্বর্তী সরকারকে সাইফুল হক। জানাবো ইসির সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই বলছেন জামায়াত আমির। জানাবো সবাইকে কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এমনটা হলে কিভাবে ঐক্যমত হবে বলছেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্র সংস্কারক পুনর্গঠনকে নির্বাচনের প্রধান ইস্যু বানাবে এবি পার্টি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সমালোচনার মুখে ক্ষমা চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। সম্প্রতি জুলাই অভ্যুত্থানে ৭১ টিভির ভূমিকা সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আমাদের সঙ্গে একীভূত হয়েছিল। রিফাত বলেন, যদি একটু কষ্ট করে বলতেন গোটা জুলাই জুড়ে ৭১-এর কোন সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে ছিল বলে আমার মনে পড়ে না। তিনি আরো প্রশ্ন তোলেন, একদিকে বলবেন মিডিয়ার ফ্যাসিবাদ তারাও, আর অন্যদিকে বলবেন ৭১-এর সিনিয়র সাংবাদিকরা আমাদের পাশে ছিলেন। একই সঙ্গে এত ভিন্ন রূপ কেন? রিফাত ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাসিরউদ্দিনের বক্তব্যের তীব্র সমালোচনা করে অনেকে স্ট্যাটাস দিয়েছেন। সমালোচনার মুখে এক পর্যায়ে দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চান নাসিরউদ্দিন পাটোয়ারী। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এই নিয়ে একটি পোস্ট দেন তিনি। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো। ক্ষমা প্রার্থনা, ৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে, যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না। যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের অনুভূতির প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে এবং আমি জনগণের সংগ্রামের প্রতি আমার অচল অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করছি। গত ১৫ বছরে যেসব প্রতিষ্ঠান আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে এবং তাদের জন্য সম্মতি তৈরি করতে ভূমিকা রেখেছে, ৭১ টিভি তাদের অন্যতম। তারা যখন আমার কাছে শুভেচ্ছা চাইলেন, আমি মূলত দুইটি কথা বলেছি। প্রথমত, আমি ধন্যবাদ জানিয়েছি সেই ৭১ টিভির সাংবাদিক ভাই বোনদের যারা জুলাই আন্দোলনের সময় আমাদের তথ্য দিয়ে সহায়তা করেছে, তারা সেই কঠিন সময়ে হাউসের বিপরীতে গিয়ে আমাদের সাহায্য করেছিলেন। দ্বিতীয়ত, আমি আহ্বান জানিয়েছি আগামী দিনে ৭১ টিভি যেন আগের মতো প্রোপাগান্ডা জায়গা না হয়ে সত্য জনগণের পক্ষে সাংবাদিকতা করে, দেশের পাশে দাঁড়াক। আমার এই বক্তব্যের একটি খণ্ডিত অংশ এখন ঘুরে বেড়াচ্ছে, সেগুলো দেখে অনেক কষ্ট পেয়েছেন, যা আমি বুঝতে পেরেছি। আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে আমি অনুরোধ করব, খণ্ডিত বক্তব্য প্রচারের যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেই অসৎ চর্চা থেকে সবাই যেন বেরিয়ে আসি। নির্বাচন নিয়ে অস্পষ্টতা দূর করুন, অন্তর্বর্তী সরকারকে সাইফুল হক। অবিলম্বে জাতীয় নির্বাচন নিয়ে যাবতীয় অস্পষ্টতা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আশা ব্যক্ত করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দ্বিপাক্ষিক বৈঠকের পর আগামী বছরের মধ্যে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সম্পর্কে সব বিভ্রান্তির অবসান ঘটবে। নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করবে। সাইফুল হক বলেন, নির্বাচনকে এক ধরনের রাজনৈতিক ব্যবসা ও অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে পরিণত করা হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে সংসদ সদস্য নির্বাচনে অলাভজনক করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিদ্যমান নির্বাচন ব্যবস্থার খোলন চলে পাল্টাতে হবে। তিনি বলেন, যেসব কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়েছে, তাদের উচিত সেসব ইস্যু থেকে বেরিয়ে আসা। বিদ্যমান সংকট উত্তরণে সরকারকে দলনিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দেওয়ার মতো জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা ঝুঁকি সৃষ্টিকারী সব তৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। সবাই জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাসব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়। ইসির সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই বলছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ব্যাপারে আমাদের সমর্থন রয়েছে। তবে জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন একটি কার্যকর উদ্যোগ। তিনি বলেন, জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রশাসক দিয়ে দায়িত্ব পালন করার সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে নাগরিক সেরা অব্যাহত হয়েছে। তাই জনদুর্ভোগের লাঘব ও নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই আগে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই। তিনি শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াতে আয়োজিত করুণ শিক্ষা শিবির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সবাইকে কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এমনটা হলে কিভাবে ঐক্যমত হবে বলছেন সালাউদ্দিন। সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এমনটা হলে কিভাবে ঐক্যমত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি, সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি সংস্কৃত উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতাই লিখে ফেলেন, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করবে, খানাপিনা খাইবে সংস্কার করার জন্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির মধ্যে যেটা মঙ্গল হবে সেটা ধারণ করব। এভাবেই আমরা এই সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজই শেষ হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেগুন বাগিচায় অন্তর্বর্তী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস নেটওয়ার্ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম স্মারক প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে জিয়া রহমানের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে জিয়া রহমানের উপর সংকলিত স্মারক গ্রন্থ এবং তাকে নিয়ে তৈরি ইন্টারনেট আর্কাইভ ও স্মারক গ্রন্থের উদ্বোধন করে সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন বলেন, এই সংস্কার এমন ভাবে তারা জাতীয় ঐক্যমত্য কমিশন করতে চাচ্ছেন যে সংবিধানের আমরা এমন সংস্কার ঢুকবো কেউ যেন আর এই সংস্কার বিলুপ্ত করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। আমরা এমন সংস্কার করব যে সংস্কার 10-20 বছর পর আপনাদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে, নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে। সেটাই হচ্ছে সংস্কার। তিনি বলেন, সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়। আওয়ামী লীগ সংবিধানের 7 MMD বিলুপ্ত করেছিল। যে সংবিধানের প্রিয়াম্বেল প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ শুধু 141 ছাড়া এবং তফসিলের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এগুলো পরিবর্তন করা যাবে না, যেন এটা একটা ধর্মগ্রন্থ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, কিন্তু সেটা টিকে না, কখনোই টিকে না। এখন আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, বিভিন্ন আইন সংস্কারের কথা বলছি, আমরা অঙ্গীকারবদ্ধ। এই সংস্কারের মূল প্রবক্তা তো বিএনপি। আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার 1.5 বছর আগে সংস্কারের প্রস্তাব দিয়েছি। আমাদের 31 দফা বাংলাদেশের মানুষের কাছে রাজনৈতিক মহলে একটা রাজনৈতিক মহাকাব্য পরিণত হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের সৎ কর্মময় জীবনের কথা তুলে ধরে তারা আদর্শ অনুসরণ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনকে নির্বাচনের প্রধান ইস্যু বানাবে এবি পার্টি। রাষ্ট্র সংস্কার পুনর্গঠনকে আগামী নির্বাচনে ভোটারদের কাছে প্রাধান্য বিবেচ্য ইস্যু হিসেবে তুলে ধরবে আমাদের বাংলাদেশ পার্টি, এবি পার্টি। তিনি বলেন, হাজার শহীদের রক্তের বিনিময়ে একটি স্বৈরাচারী সরকারের পতনের পর ঐক্যমতের বাইরে দেশে পুনর্গঠন ও সংস্কার সম্ভব নয়। সরকার ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিশন গঠন করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। সেখানে বেশি কিছু বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনো ঐক্যমত্য পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ করে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে সব দল একমত হলে প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা এবং রাষ্ট্রপতি নির্বাচন সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছাতে পারেনি। এর বাইরে গিয়ে সংবিধান নির্ধারিত প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নিয়েও রয়েছে তীব্র মতবিরোধ। এই সবকিছুর বিবেচনায় নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। দলের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে সুলাইমান চৌধুরী বলেন, একটি রক্তস্নাত গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে বাংলাদেশ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীর অংশগ্রহণের আকাঙ্ক্ষা নিয়ে আজ এই মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন। আমরা অনেক ত্যাগ ও কষ্ট সহ্য করে এই পার্টি গঠন করেছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। দেশটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।